নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি স্টিলের বাটিতে তৈরি সুজির বাটি কেক। ভীষণ সফট হয় খেতে আর খুব সুন্দরভাবে কেকটা তৈরিও হয়ে যায় কোনো রকম মোল্ড ছাড়া, গ্যাস ওভেনে, ডিম ছাড়া। এভাবে একবার সুজির কেকটা করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ দই, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড তেলের পরিবর্তে ঘিটাকেও ব্যবহার করতে পারেন। এবারে অ্যাড করে দিলাম হাফ কাপ পাউডার সুগার আর অ্যাড করে দিচ্ছি 2/3 কাপ সুজি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আমি সুজিটা এখানে রেগুলার যেটা ইউজ হয় সেইটাকেই ব্যবহার করেছি। খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এবারে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো। তো যতক্ষণ রেস্টে থাকছে স্টিলের বাটিগুলোকে তৈরি করে নিই। তো আমি বাটিগুলোর মধ্যে খুব সামান্য অল্প তেল দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে নেব বাটির গায়ে। আপনারা চাইলে বাটির পরিবর্তে কাপকেক মোল্ডও নিতে পারেন বা কোনো একটা কেক মোল্ডও ব্যবহার করতে পারেন এই কেকটা তৈরি করার জন্য। এবারে ব্যাটারটা চেক করে নিই 20 মিনিট পর। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। আবারও খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে একবার মিক্স করে নিচ্ছি। এবার এখানে আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দেবো। তাই একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার, হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। আপনাদের কাছে কাস্টার্ড পাউডারটা না থাকলে 2 টেবিল চামচ ময়দা বা আটাটাকেও ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে চেলে নিয়ে কেক ব্যাটারের সাথে মিক্স করে দেবো। কাস্টার্ড পাউডারের আলাদা একটা গন্ধ আছে, সেই জন্য আমি কোনো রকম এসেন্স ব্যবহার করছি না। আপনারা চাইলে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। এবারে অল্প অল্প করে আমি কেক ব্যাটার বাটিগুলোর মধ্যে দিয়ে দেবো। বাটিগুলোকে পুরো ফিল করব না, 2/3 পর্যন্ত আমি ফিল করে দিচ্ছি। ওপর থেকে একটু সুন্দর দেখানোর জন্য টুটি ফুটি অ্যাড করে দিচ্ছি। টুটি ফুটিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে এখানে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড সমেত 10 থেকে 15 মিনিটের জন্য খুব ভালো করে গরম করে নিয়েছি। তো গরম কড়াইয়ের মধ্যে আমি বাটিগুলোকে খুব সাবধানে বসিয়ে দেবো। এবারে ঢাকনা লাগিয়ে এটাকে লো ফ্লেমে বেক করে নেব 40 মিনিট মতো। তো এই দেখুন 40 মিনিট পর আমি কেকটাকে দেখাচ্ছি। ভীষণ সুন্দরভাবে বেক হয়ে গেছে আর খুব ভালো একটা গন্ধও বেরিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। টুথপিকটাকে আমি এর মধ্যে ইনসার্ট করলাম, এটাও একবারে ক্লিন বেরিয়ে এলো। এবারে আমি বাটিগুলোকে বার করে নিয়ে একদম রুম টেম্পারেচারে আসা অবধি এগুলোকে ছেড়ে দেবো। তো এই অবস্থায় স্টিলের বাটিগুলো একদম রুম টেম্পারেচারে চলে এসেছে। তো খুব সহজেই একটা স্প্যাচুলার সাহায্যে আমি কেকের ধারগুলোকে এভাবে একবার ঘুরিয়ে নেব, তাহলে খুব সহজেই কেকটা ডিমোল্ডও হয়ে যাবে। এই দেখুন কেকটা ডিমোল্ড হয়ে গেছে। তো ঘরে থাকা অল্প উপকরণে গ্যাস ওভেনে কড়াইয়ে কোনো রকম মোল্ড ব্যবহার ছাড়াই, ডিম ছাড়া এভাবে একবার সুজি দিয়ে বাটি কেকগুলো বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কেকে কত জালি এসেছে এবং কত সুন্দর সফট কেক তৈরি হয়েছে। এভাবে একবার কেকটা বানিয়ে দেখতে পারেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভীষণ নরম, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। কেকটি ভীষণ টেস্টি আর সফট হয় খেতে। তো এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।